ওহ, বুঝলাম না কোথায় আগে ভিডিও আপলোড করব, ফেসবুকে নাকি ইউটিউবে? এত চিন্তা, ফেসবুক না ইউটিউব, পুরো মাথাটাই নষ্ট হয়ে যাচ্ছে। আরে আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই তো কনফিউশনে থাকেন যে আগে আপনি ভিডিও কোন সোশ্যাল মিডিয়াতে আপলোড করবেন, ফেসবুকে নাকি ইউটিউবে। এই চিন্তায় ভাই অনেক সময় আমাদের মাথা কাজ করে না। তো আপনারা সবাই জানেন যে ফেসবুকে কপিরাইট দেওয়া যায় এবং ইউটিউবেও কপিরাইট দেওয়া যায়। এখন ফেসবুক বা ইউটিউব আপনাকে কপিরাইটটা দিবে কোন হিসাবে? আপনার দেখতে হবে যে ব্যক্তি আগে ফেসবুক বা ইউটিউবের মধ্যে ভিডিও সর্বপ্রথম আপলোড করেছে তাকেই ফেসবুক বা ইউটিউব ভিডিওর ওনার মনে করে থাকবে। তো সেটার জন্যই আপনাকে অবশ্যই এই বিষয়টা খেয়াল করে রাখতে হবে। তো এই চিন্তায় আপনি আছেন যে এখন আপনি ভিডিওটা কোথায় আগে আপলোড করবেন, ফেসবুকে নাকি ইউটিউবে। তো সেই সব সমস্যার সমাধান নিয়ে থাকছে আজকের ভিডিও, যে আপনি অ্যাট ফার্স্ট ভিডিও কোথায় আপলোড করবেন, ফেসবুকে নাকি ইউটিউবে। তো চলুন আপনাকে সব কিছু বিস্তারিত বলে দেওয়া যায়। তার আগে বলে নিতে হচ্ছে, যারা নতুন ভিউয়ার্স রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর পেজ থেকে দেখে থাকলে ফলো করে রাখুন, আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করে চলুন আমরা ভিডিওটি শুরু করে ফেলি। তো সর্বপ্রথম যে কনফিউশনটা আমাদের মাঝে আসে, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছি তারা যে কনফিউশনটাতে পড়ি, যারা একই সাথে ফেসবুক পেজ অথবা ইউটিউবে একসাথে কাজ করি। তো ফেসবুক এবং ইউটিউবে একসাথে যারা কাজটা করি তাদের কি একটা সমস্যা ফেস করতে হয়। তো আমরা সকলেই জানি যে ফেসবুক বা ইউটিউবের মধ্যে কপিরাইট স্ট্রাইক দেওয়া যায়। তো এই যে কপিরাইট স্ট্রাইকটা ফেসবুক বা ইউটিউবে দেয়, এটা কোন হিসাব করে দেয়? তো ধরে নেন আপনি একটা ভিডিও আপলোড করেছেন, আর একই ভিডিও আমি আপনার থেকে কপি করে আপলোড করেছি। এখন আপনাকে ইউটিউব বা ফেসবুক যেইভাবে কপিরাইটটা দেখবে সেটা দেখবে যে কে আগে এই ভিডিওটা আপলোড করেছি, আপনি করেছেন নাকি আমি করেছি। যদি আপনি করে থাকেন তাহলে আপনি আমাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারবেন, আর যদি আমি করে থাকি তাহলে আমি আপনাকে কপিরাইট স্ট্রাইক চাইলে দিতে পারবো। তো এখন আপনি চিন্তা আছেন যে আগে ইউটিউবে যদি আপনি ভিডিও আপলোড করেন, তো ওখান থেকে ডাউনলোড করে যদি কেউ আবার ফেসবুকে আপলোড করে, তো আপনি যখন আপলোড করবেন আপনার নিজের ভিডিওই, তো অন্য কেউ আপনাকে কপিরাইট দিতে পারে। আবার আপনি যদি আগে ফেসবুকে আপলোড করেন তাহলে আপনার এখান থেকে অনেকে ভিডিও ডাউনলোড করে এনে ইউটিউবে ছাড়তে পারে, এখান থেকে আপনাকে কপিরাইট ইউটিউব থেকে দিতে পারে। তো এই যে সমস্যাটা ফেস করছেন, আগে আপনি কোথায় আপলোড করবেন চলুন আপনাকে একটু জানিয়ে দেওয়া যাক। তো আপনি একই সাথে মানে আপনি শিডিউল করে ভিডিও আপলোড করতে পারেন। এটা সমাধান হচ্ছে আপনি ভিডিও শিডিউল করে আপলোড করতে পারবেন। মানে যেভাবে আপনি ভিডিও আপলোড করবেন, যে আপনার ইউটিউবে ভিডিওটা আপলোড হবে ধরে নেন আগামীকাল সকাল 10টায়, আর আপনি চাইলে ইউটিউবের মানে ফেসবুকের মধ্যে এরকমটা করে দিতে পারেন যে আপনার ভিডিও আগামীকাল সকাল 10টায় আপলোড হবে, বা একটু আগ পিছ করে দিতে পারেন 1 মিনিট 2 মিনিট, কেননা একটা ভিডিও ডাউনলোড করে কারো আপলোড করতে কমপক্ষে 10-7 মিনিট লেগে যাবে। তো আপনি সেই বিষয়টা মাথায় রেখে আপনি এই কাজটা করবেন যে 5-6 মিনিট বা 6-7 মিনিট 10 মিনিট এরকম একটু কম বেশ করে আপনি ভিডিও আপলোড করতে পারেন ইউটিউবে অথবা ফেসবুকে। আপনি যদি এই বিষয়টা মাথা রেখে কাজ করেন তাহলে আই হোপ আপনার সেটা আপনাকে ফেস করতে হবে না, মানে কপিরাইটের যে সমস্যাটা রয়েছে সেটা আপনাকে ফেস করতে হবে না। তো আশা করছি এই বিষয়টা আপনারা সম্পূর্ণরূপে ক্লিয়ারলি বুঝে গেছেন। তো এখন অনেকেই প্রশ্ন করবেন যে আমি যে ভিডিও আপলোড করব ফেসবুকে বা ইউটিউবে, তো এখান থেকে যে কপিরাইট স্ট্রাইকটা দিবে এটা কি ইউটিউব কোম্পানি দিবে বা ফেসবুক কোম্পানি দিবে, নাকি যার ভিডিও আমি আপলোড করছি সে দিবে? আসলে বিষয়টা হচ্ছে যে ভিডিওর ওনার সেই আপনাকে এই কপিরাইট স্ট্রাইকটা দিবে। ইউটিউব আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দিতে পারে যে অমুক ব্যক্তি আপনার অমুক চ্যানেল থেকে, আপনার এই চ্যানেল থেকে অমুক ব্যক্তি ওই চ্যানেলে এই ভিডিওটা আপলোড করেছে। তো আপনি ওখান থেকে চাইলে আপনি ভিডিওতে কপিরাইট স্ট্রাইক দিতে পারবেন, তাছাড়া থেকে ওয়ার্নিংও পাঠাতে পারেন, এরকমভাবে এটা করতে পারবেন। আর ফেসবুকের ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু একদমই সেম। তবে ফেসবুক কাউকে এরকমভাবে মেসেজ করে জানিয়ে দেয় না, মানে আমার জানা মতে জানাই না আর কি, সেটা ব্যক্তিকে খুঁজে নিতে হয় বা জানালে জানাতেও পারে। ফেসবুকের সম্পর্কিত আমার এই বিষয়টা নিয়ে আমি এখনও ভালো মতো ঘাটাঘাটি করে নিই, তবে ঘাটাঘাটি করার পর আমি অবশ্যই আপনাদেরকে সেই প্রসেসটা জানাবো। তো ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দিতে হচ্ছে, ভিডিওতে যারা এখনও লাইক করেননি একটি লাইক করে ফেলুন, পেজ থেকে দেখে থাকলে ফলো না করলে ফলো করে ফেলুন, আবার যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন, কেননা এরকম সমস্যা হয়তো অনেক কন্টেন্ট ক্রিয়েটররা ফেস করতে পারে, বা যারা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে চিন্তা ভাবনা করছে তারাও এটা ফেস করতে পারে।
তো তাদের উপকারের স্বার্থে আপনি চাইলে এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।